সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবার, অন্তত বাইক যাদের আছে তারা ভালো নাই। কেন ভালো নাই? আমার মতো কন্ডিশনটা হলো, আমরা ধরুন জুলাইতে যা আন্দোলন কইরা দেশ স্বাধীন করা হইছে, দেশ স্বাধীন করা ধরুন ওই যে মানুষ বলে না, খাল কাইডা কুমুরে নিয়ে আসে, আমরা এরকম হয়ে গেছি। এই যে ওনারা যে এই আমরা এতগুলা পজিশন পার কইরা তার ফলে একটা বাইক নিয়ে রোডে নামি, মামলার ভয়ে কতগুলা পারমিশন নিয়ে গভর্নমেন্ট থেকে নেওয়ার পরে আমরা কি করি? এরপরও কিন্তু আমরা ট্রাফিক হ্যারাসমেন্ট হই, কারণে বিনা কারণে। এখন আবার হইছে যে বছরে আমরা একটা কর দিতে হবে 111 সিসি থেকে স্টার্ট, একদম 150-র উপরে, 65-65-র উপরে সিসি থেকে কর ধার্য করা। 150 সিসি, 65 সিসি, 65 সিসির উপরে যেগুলো আছে এগুলা লাগবে। তাহলে ভাই, আমরা এক কাম করেন, আমরা তো হাঁটা চলা করি না, কে জোরে হাঁটে, কে আস্তে আস্তে, এটা লক্ষ্য কইরা এর করে একটা কর দেওয়ার চিন্তা ভাবনা করেন। কি লেগে ভাই, আমরা দেশের টাকা লুইটা ফুইটা, দেশে তো আয় উন্নতিও না, জনগণের টাকা এতে লইয়া যাই আমরা। নিয়ে আমরা কেউ যাই আমেরিকা নিয়ে যাই, কেউ লন্ডন নিয়ে যাই, কেউ বান্ধবী লিয়া যাই কই এই দুবাই ঘুরতে। কি লেগে আমার বাপের টাকা দিয়ে যাই। মনে করেন না, আমরা কর টর দিয়া, মনে করেন কোনো একটা ওই মোবাইল কিনতে গেল, একটা শপিং মলে গেল, বিভিন্ন করের দিয়ে কিনতে হয়। তো হাঁটা চলার এটা বাদ দিয়ে রাখছেন কা ভাই, এটাও নিয়ে নেন। সরকারের কাছে আকুতি করি, মিনতি করি আমরা, যে দেখেন, যেটাই করেন আইন বিবেচনা করে করেন। ভাই, আপনাদের যে আইনটা তৈরি করতেছেন, এটা কি আইনের ভিতরে পড়লো? এটা আপনি একটা বাইক, সাধারণ একটা বাইক, বাইরের দেশে চিন্তা করেন, আমাকে ওই বাংলাদেশের বাইকের সাথে বাইরের কান্ট্রির দেশের সাথে পার্শ্ববর্তী দেশ যেটা ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, এগুলোর সাথে চিন্তা করেন, আমাদের এটার সাথে তো কোনো মিল নেই। আমার হিসাবে আমাকে এটা হচ্ছে খেলনা। এই খেলনা গাড়িরা আপনারা ছাড় দিতে পারতেছেন না, হইলো এটা। রিসেন্টলি আমি কিছুদিন আগে আমার মহল্লাতে একটা মামলা খাইছি বিনা কারণে। ঠিক আছে, এটা ট্রাফিককে আমি বললাম, দেখেন, যাতে এদিক দিয়ে ইয়া নাই, গাড়ি বের করার নিয়ম নাই, তাহলে আপনারা এই জায়গাটা কেন খোলা রাখছেন? এটা বন্ধ করে দেন। এটা ফাঁক পাইতে রাখছেন, আপনারা যেন মামলা দিতে পারেন। এটা ভাই, এমডি অ্যাক্সিডেন্ট হয়, আপনি এমডি ঢুকছেন কি জন্য? আপনি এই এমডি ঢুকতে পারবেন না, দিয়ে 2,000 টাকার মামলা দিয়ে দিছে আমাকে গত সপ্তাহে। কেন দিছে কইতে পারবেন? বিনা কারণে। জানেন কষ্টটা কই লাগছে? ঠিক এই জায়গায় লাগছে। আমরা বাংলাদেশের সামনে ইয়াং জেনারেশন কি হবে জানেন? চোর। কেন চোর কইতে পারবেন? না, আমরা ছোটবেলাতে দেখে আইতেছি চোরের সাথে বসবাস করতেছি, চুরি করে এই পর্যন্ত আইতেছি। আমরা কখনো ভালো হইতে পারবো না। এই যে একটা কথা চিন্তা করেন, মধ্য ফ্যামিলি, ভালো ফ্যামিলি, উচ্চত ফ্যামিলি, যারাই সবাই বাইক চালায়, হ্যাঁ, এখন চিন্তা করেন, আমরা যদি এখন এতগুলা টাকা করে যদি গভর্নমেন্টকে দিই, টাকাগুলো কোত্থেকে নিয়ে আসবো বলেন? আমরা চুরি করবো, ডাকাতি করবো, কেন? পড়ালেখা করে কোনো ভাই ভালো চাকরি পাওয়া যায় না, ভালো স্যালারি কোনো পাওয়া যাইতেছে না, তাহলে আমরা চোর বাটপাস ছাড়া ভালো কিছু হইতে পারবো না। ঠিক আছে, এই যে আপনারা গভর্নমেন্টে আছেন, ভালো পজিশনে আল্লাহ আপনার করে আনাইছে, যেভাবে নিয়ে আসছেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা এই যে আইসা মানুষের উপরে যে জিনিসগুলো চাপাই দিতেছেন, মানুষ কি ভালো থাকবে? ভালো থাকতে পারবে? আমি তারেক সাহেবকে বলি যে দেখেন, আপনি আসছেন, বেশি দিন হয় নাই, নতুন কিন্তু আপনি, হ্যাঁ, তো একটু বিবেচনা করেন। আমরা আসলে মানুষ হিসেবে বাঁচতে দেন। ঠিক আছে, তো আমরাও চাই, আমরা মানুষ হিসেবে বাঁচতে চাই।
হক হালালি টাকা নিয়ে ফ্যামিলিকে খাওয়ানোর জন্য, কিন্তু আপনারা যেভাবে গভর্নমেন্ট বাংলাদেশে মানে এমন ভাবে তৈরি করে না আমার যে বাংলাদেশে আমরা জন্ম হইয়া পাপ করে ফেলাইছি। কথা বুঝতে পারছেন? আপনার এ টুল হে টুল বিভিন্ন জায়গায় বিড়ি ছাড়াও টুলে টাকা নিতেছে, ঠিক আছে? বিড়ি ছাড়াও টুলে টাকা নিতেছে, এরপরও আপনাদের টাকা হচ্ছে না। এখন কি স্পিডে আপনারা কর দেওয়া শুরু করে দিচ্ছেন। তো এক কাম করেন, আমাদেরকেও একটু হাঁটা চলার কর দিয়ে দেন। ইল্লেগা আমরা এনে কিল্লেগা বাংলাদেশে মানে এই জন্মগ্রহণ কেন করছি, এটার ফাপ টাম করে ধুয়ে দেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। আপনারা বাইকার যারা ভাই ব্রাদার আছে, এটার এগেনিস্টে যদি আপনারা না দাঁড়ান, তাইলে দেখবেন আপনারা এই হ্যাসেল তো পড়বেনই, মামলার হ্যাসেলও আমরা পড়তে হবে। ওই একটাই অপশন আছে যে বাইক চালানো বন্ধ করে দিতে হবে, এছাড়া কোনো অপশন নাই। দেখেন যত ভাই ব্রাদার আছে এই বাইক বাইকের যত ভাই ব্রাদার আছেন, সবাই এটা নিয়ে ভাবেন, বাই বাই ঐক্যবদ্ধ হইয়া নামেন। সবার কাছে রিকোয়েস্ট থাকলো, আমরা মধ্য ফ্যামিলি, ঠিক আছে? এত টাকা পয়সা নাই, রাজনীতিও করি না যে এরে মাইরা হেরে দইরা টাকা পয়সা নিয়া, অথবা ধরেন বাংলাদেশে ভালো লাগলো না লন্ডন চলে যাবো, আমেরিকা চলে যাবো, অথবা ঘুরতে যাবো বউ নিয়া বাচ্চা কাচ্চা নিয়ে, অথবা বান্ধবী নিয়া ওই দুবাই। এটা আমাদের এত টাকা নাই, আমরা এত টাকা মালিক হওয়ার চেষ্টাও করতেছি না। আমি গভর্নমেন্টকে জানাই আমরা বাঁচতে দেন, এভাবে মানুষের প্রতি অবিচার করেন না, এটা অন্যায়। এই যে দেখেন আপনারা যে পলিসি তৈরি করেন, এটা আমরা শিখতেছি না, আমরা দেখতেছি না, আমরা জানতেছি না, আমরা শিখাইতেছেন। এই চালাকি দুর্নীতি সব শিখাইতেছেন জনগণেরা কিন্তু আপনারাই। দেখেন তাহলে দামটা আপনারা বাড়াইবেন, এইভাবে না বাড়াইয়া দুম করে বাড়াই দিতেন। এই যে এইভাবে আপনারা মানুষকে হ্যারাসমেন্ট করে কষ্ট দেওয়াইয়া তেল ঠিকই এখন আছে। কেন আছে? দাম বাড়াইবার পরে কোনো শর্ট নাই তেল। মানুষ এত বোকা, মানুষ বুঝে না। এখন এটার পরে তো তৈরি করছেন স্পিডের কর। আর কিছু আছে ভাইয়া এটার পরে, আর কিছু থাকলে আমাদেরকে এর আগে জানাই দেন। এর লাগে আমরা তো জনগণ, কি কমু বোকা সোদা জনগণ, আমরা আসলে কম দেশে আছি এটা বুঝতেছি না। তো সবাই ঐক্যবদ্ধ হন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।